ছুটছে সময়, সাথে এগিয়ে যাচ্ছে দেশ, হাতে স্মার্টফোন, পায়ে দ্রুততার গতি। কিন্তু ঠিক ফুটপাতের এক কোণেই বসে থাকা মানুষগুলো যেন সময়ের বাহিরে পড়ে আছে। স্বাধীনতার পর অর্ধশতক পেরিয়ে গেলেও তাদের হাতে আজও সুই সুতো, আর সামনে ছেঁড়া জুতা। এই অনিশ্চিত অপেক্ষা যেন শেষ হবার নয়। বলছি পিছিয়ে পড়া মুচি পরিবারের কথা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাউতহাটে ফুটপাতের এক কোণে বসে ছেঁড়া জুতা সেলাই করেন মুচি সম্প্রদায়ের মানুষ। সামনে সুই সুতো আর পুরনো যন্ত্রপাতির সাথে এটিই তাদের কর্মক্ষেত্র ও জীবনের একমাত্র ভরসা। বংশ পরম্পরায় একসময় এই পেশাতে চলত তাদের সংসার, কিন্তু সময় বদলেছে। এখন জুতা ছিঁড়লে মানুষ সেলাই না করে নতুন জুতা কেনে, ফলে কাজের সাথে কমেছে আয়। এক জোড়া কিনলে 50 টাকা কিনালা ছিনলে ফালাই দিয়ে। আমরা কিভাবে চলম? কাজকর্ম তো একবারে নাই, চলতে কষ্ট হইতেছে। আগে তো 300-400 টাকা কামাই হইতো, 100-150 টাকা ও না। অনেক সময় সারাদিন বসেও 100 টাকা আয় করাই হয়ে পড়ে কঠিন। তবুও অপেক্ষা থামে না, হয়তো কেউ আসবে করাতে জুতা সেলাই। এই সামান্য আয়ে চালাতে হয় সংসার, খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনা। শিক্ষার আলোও পুরোপুরি পৌঁছায়নি তাদের মাঝে। বর্তমানে এই পেশায় টিকে থাকাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সঙ্গে যোগ হয়েছে সামাজিক অবহেলাও। ভাই কত 20-50-60 টাকা ভাই, কোনোদিন 100 টাকা ভাই, এই দূরে এর বেশি ভাই না। না আগের মতন কাজ নেই, আগে যে কাজ করতাম আমি কাজ হন নাই। স্বাধীনতার এত বছর পরেও কিছু মানুষের জীবন থেমে গেছে ফুটপাতেই। উন্নয়নের গল্প এগিয়ে গেলেও তারা আজও দাঁড়িয়ে আছে ছেঁড়া জুতার পাশে। শেষ হবে কি তাদের এই নীরব অপেক্ষা? নিউজ ডেস্ক, RTV।